আমাদের সূত্রটি প্রাচীন ইতিহাসের মতোই স্পষ্ট। হ্যাঁ, এটা এমন নয়। বিশ্বজুড়ে এমন অনেক প্রাচীন স্থান দেখার পর সব পাওয়া গেল। আমরা মানুষ সব সময় ভাবতে বাধ্য হই যে এই ধরনের কিছু প্রাচীন জায়গায় ঘটেছে, ছিল, যা আমাদের চিন্তায় পড়ে আছে। এরিক ভন ডেনিকেন একটি মসুর ডাল, যারা তাদের যৌবন থেকে এখন পর্যন্ত শুধু আছে প্রাচীন স্থান সম্পর্কে গবেষণা, এবং তার বহু বছরের গবেষণার মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের পরে এমন অনেক জিনিস খুঁজে বের করুন বেরিয়ে এসেছে, যা জানার পর নানা প্রশ্ন ওঠে সামনে আসা, এবং এই সব প্রশ্ন এমনকি বিজ্ঞানও একটি সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি। প্রাচীন রহস্যের উপর এরিক ভন ডানিকেন অনেক বই নিয়েছেন এবং সেগুলো নিয়ে লিখেছেন। বই ছিল এবং সবকিছু উল্টে গেল। বিশ্বব্যাপী তার বইয়ের 6.5% এবং আরও কপি বিক্রি হয়েছে। এরিক বিশ্বাস করেন যে প্রাচীন যুগে এলিয়েনরা এসেছে অন্য পৃথিবী থেকে এবং মাঝে মাঝে সে আর কখনো আমাদের কাছে আসবে না পৃথিবীতে। এটা যদি সত্যি হয়, এরিক ভুন্ডিনিকান তার আবিষ্কার থেকে তিনি যা কিছু লোকের নজরে আনলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কর দিতে যাচ্ছিল। আপনি যে ছবিটি দেখছেন সেটি অস্ট্রিয়ার গুহার ভিতরে পাতার উপর নির্মিত ছিল। এই ছবিটি অন্তত শোটাকর্তা অনুযায়ী কমপক্ষে 40,000 বছর বয়সী। আপনি এটি ঘনিষ্ঠভাবে দেখার পর এই ছবিটি পছন্দ করেন। এটি একটি মানুষের ছবির মতো দেখায়। এই সব ছবিতে বড় বড় ফিগার আছে, বড় বড় মাথা, কিছুটা মানুষের মতো। এক অদ্ভুত ছবি তৈরি হয়েছে। সবার মাথার উপরে কিছু বল বানিয়ে পনির তৈরি করা হতো। এটা কি তার চুল? এটা অবশ্যই বলা সম্ভব হবে না যে তাদের মাথার উপরে এই অদ্ভুত বৃত্ত। আসল কথা হলো তাদের চুল। এই জিনিসটা দেখুন, আপনি কি বলবেন? এটা কি মানুষের ছবি নাকি কোনো প্রাণীর? যদি এগুলোর কোনোটিই না থাকে, তাহলে সর্বোপরি এটি কার জিনিস? এটা যদি আপনার কাছে সহজ মনে হয়, তাই অস্ট্রেলিয়ার এই গুহা থেকে বেরিয়ে আসুন। এখান থেকে চলে যাই হাজারে কিলোমিটার সুদূর আলজেরিয়া। এই জিনিস তুসলির স্ট্রিট গুহা থেকে, যা আলজেরিয়ায় এই জিনিসটিতে দেখা গেছে। শীতকাল নাকি অদ্ভুত চেহারার কেউ দেবতা তার পিছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাত পা দেখতে মানুষের মতো কিন্তু মাথা, ওরা তো মানুষের মতো না। এই দেখ, এটা কি? খুব অদ্ভুত মাথার এই জিনিসটা। এই প্রাণীটি কি আমাদের কাজিনের মতো দেখতে? এবার এই মর্মান্তিক ছবি, এসবের ক্রম দেখলে মানুষ মনে হচ্ছে, কিন্তু এই সব মাথা ঘনিষ্ঠভাবে দেখুন, কেউ দেখতে একেবারেই মানুষের মতো নয়। সব পরে কার এই ছবি দেখা উচিত? এটি আপনার যদি তৈরি করা হয়। যদি ভালো না লাগে তাহলে চলুন। 36 গ্রামের মধ্যে 36 গ্রাম প্রাচীন গুহায় তৈরি এই চিত্রগুলি দেখুন। এটা কি মানুষ নাকি অন্য কেউ? এলিয়েন? এটা কি সত্যিই ঘটেছে? এখন একবার দেখুন, আপনি এই প্রেসপি পছন্দ করেন? আমার বিশ্বাস করতে ভালো লাগছে না বন্ধুরা। হ্যাঁ, কিন্তু কিছু জানার আছে। ইচ্ছা সব সময় আমাদের মনে থেকে যায়। আমাদের মানুষের পক্ষে 1000 বছর বেঁচে থাকা সম্ভব হবে,
আমরা যদি ফিরে যেতে পারতাম এবং দেখতে পেতাম কেন এই সব ঘটেছে, এর আড়ালে এখন কি রহস্য লুকিয়ে আছে। আসুন এরিক বন দানিকান সম্পর্কে আরো জানি। একটি আশ্চর্যজনক আবিষ্কার সম্পর্কে, মন্দির নামে পরিচিত। মেক্সিকান প্রত্নতত্ত্ববিদ এলোয়ার্থো রোজ 1952। কিছু গবেষণার সময় লুইলিয়ার এবং তার দল আমরা একসাথে এই মন্দিরের ভিতরে গেলাম। একটি দীর্ঘ সিরিজ যা সম্পূর্ণরূপে ছিল পাতা দিয়ে আবৃত ছিল। মধ্যে নিচে পৌঁছাতেই সে তার সামনে একজন দৃকনকে দেখতে পেল। দরজা এই প্রথম ছিল যে তারা এখন তারা এই দরজা মতো কিছু দেখতে, তা খোলার চেষ্টার তোড়জোড়। সে দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলে দরজা ভেঙে খুলতেই তারা দেখতে পেল যে ভিতরে একটি ঘর ছিল এবং যে রুমটি খুব প্রাচীন ছিল। তাদের সামনে একটি কফিন ছিল যার উপরে একটি বড় শীট সীসা দ্বারা অন্ধ ছিল, যা 80 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া। এই বড় চাদরে একটি ছেনি ছিল যখন থেকে একটি ভিসাল নাকশি তৈরি করা হয়েছিল। এরিক ব্রাউন রেনিগান এই স্কেচ দেখেছেন, তাই তিনি একটি ফ্যান্টাসি ছিল যা তিনি রকেট চালুনিতে বসে থাকা মহাকাশচারীকে দেখা গেছে। নাকাশিতে একটি চোষা দেখা যাচ্ছে যা সামনের দিকে ঝুঁকে আছে এবং নাকে অক্সিজেন লাগছে। ম্যাক্স মতো কিছু সংযুক্ত করা হয় এবং তার এক হাত দিয়ে একটি বার টিপে এবং দ্বিতীয় হাত দিয়ে কিছু জিনিস দেখে মনে হচ্ছে এটি ক্ষতবিক্ষত হচ্ছে। যেন একটা চেয়ারে বসে আছে ও। এভাবেই তিনি পৃথিবীতে ফিরে আসেন। এরিগওয়ান ডিনিকান কি ঠিক ছিল? সত্যই প্রাচীনকালে অন্য এক পৃথিবী থেকে এলিয়েনরা কিছু ছিল, কিন্তু এটা আমাকে ভাবতে বাধ্য করে। সর্বোপরি এই পাথরের আড়ালে কি লুকিয়ে আছে? এই পাথরটাকে এত গভীরে নিয়ে এসেছে মাফুসকে একটি বন্ধ ঘরে রাখা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা প্রাচীনকালে এরকম অনেক কাজ করেছেন, আমাদের জন্য সব সূত্র রেখে গেছে, কিন্তু জানি না কেন পৃথিবী এসবের প্রতি মনোযোগ দেয়। বন্ধুরা, এই পৃথিবী রহস্যময় এবং এই সমস্ত তথ্য আমি তোমার কাছে নিয়ে আসব। আর যদি তুমি গোপনীয়তা জানতে চাইলে আমাদের চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন।